আপনার কি হয়েছে বলো তো? আসলে ঝিলিককে খুঁজতে খুঁজতে না শ্মশান টাশান কোথায় চলে গেছিল, বাতাস লেগেছে। দেবা তুমি দেবা কিরে, আমি না এলে তো হাতের 12টা বাজিয়ে দিতিস। কার কথা ভাবছিলিস বলতো? ছাতা বাড়ির ছোট মেয়ে। কে? আরে চুপ চুপ, একদম চুপ, একদম বাজে কথা বলবি না তো সবসময়। তোরা ছাড়া আমার ভাবার মতো আর কে আছে বলতো দেবা? জানিস, তোকে আমার চারানাকে ওই বাড়িতে দিয়ে আসার পর আমার একদম ভালো লাগছিল না রে দেবা, বড্ড ফাঁকা ফাঁকা লাগছিল। আমাদেরও তাই, চারানা একবার বলতেই চলে এলাম। আমাদের জন্য বসতেই ঠিক আছে, কত বড় বাড়ি আমার সইবে না। ভাবলাম ঝিলি কাঁখি যখন দুজনেই এখানে এসছে, ওরা নিশ্চয়ই একবার পশুমাসির সাথে দেখা করতে আসবে, তাই চলে এলাম। এই আজকে 5 জনের এখানেই পিকনিক হবে। হ্যাঁ, যা ওদের ডেকে নিয়ে। কিরে, এই হ্যাঁ যা, জানিয়ে আছিস কেন? আরে ঝিলিকা নাকি তো এখানে আসেনি রে দেবা। তাছাড়া ওই ভীম কাকা, পুষ্পমাসি এরা তো গেছে তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে, ঘরে তালা মারা। ওই তো আখি দিদি। দেবা, তোমার এই শরীর খারাপে তুমি রাস্তায় রাস্তায় কেন ঘুরে বেড়াচ্ছ? তোমাকে ডাক্তার বলেছে না এখন বাড়িতে থেকে বিশ্রাম নিতে? তোমাকে খুব দেখতে ইচ্ছা করছিল, হাসপাতাল থেকে বেরোবার পর তো একবারও দেখিনি। কি কপাল আমাদের, আমি আমার প্যারে লালকে খোঁজার জন্য সারাদিন ঘুরে বেড়াচ্ছি, আর তুই তো রাখিকে দেখার জন্য অসুস্থ শরীর নিয়েও বেরিয়ে পড়েছিস। এমনি বলিনি আমি, ভগবান আমাদের ভাগ্যটা এক সুতোয় বেঁধে দিয়েছে। আচ্ছা, তোমার ফোনটার কি হয়েছে বলো তো? সারাদিন পাচ্ছি না ফোনে। আমার ফোনে চার্জ নেই দেবা। ফোনটা সবসময় চার্জ দিয়ে নিজের কাছে রেখে দেবে, ওকে না পেলে আমার প্রচণ্ড চিন্তা হয়। বউকে পাওনি বলে অমনি রাস্তায় রাস্তায় বউকে খুঁজতে বেরিয়ে পড়েছো। কিচ্ছু হবে না আখি দিদি, এই দোকানে ঘুরিয়ে নিয়ে বাড়ি চলে যাবো। বাড়ি চল, গাট্টা মেরে তোর মাথা একদম ফুলিয়ে দেবো আমি। ঝিলিক কোথায়? ঝিলিক ঝিলিক তো মা বাবার কাছে আছে। পয়লা বৈশাখে আমাদের ওই গয়নার দোকানের শুভ উদ্বোধন, ওই এক্সিবিশন না কি ওগুলো হবে, সেই নিয়ে কথা বলছে। ওখানে না নাম করা সব গয়না কোম্পানির গয়না থাকবে, ওই সব নিয়ে আলোচনা করার জন্য ঝিলিক বাবার কাছে থেকে গেল। আমাকে বলল, আখি তুই যা গিয়ে দেবার কাছে থাক, আমি কয়েকটা দিন মা বাবার কাছে সব ব্যবস্থা করে তারপর ফিরবো। ও, কয়েকটা দিন আমাকে আখি হয়ে থাকতে হবে, আমার জীবন থেকে ঝিলিককে আমি সরিয়ে রেখে দেবো। দেবা, চলো বাড়ি যাই, কি এবার খেয়ে দিয়ে শুয়ে পড়ি। আমি তো ভেবেছিলাম গ্যারেজে সবাই মিলে পিকনিক করব। দেবা, আমি এখন এসব পারবো না, আর এখানে বসে পিকনিক করার মতন মনের অবস্থাও আমার নেই। আমি ভেবেছিলাম তোমার ভালো লাগবে। ঠিক আছে, আমি যদি রাজি না হই তাহলে দেবা কষ্ট পাবে। সারা জীবন ছেলেটা অনেক কষ্ট পেয়েছে, অনেক আঘাত পেয়েছে। বলছি, ছোট করে কিছু করা যাবে না? এই পল্টু বলছি যে এনে স্পেশাল বিরিয়ানি নিয়ে। আচ্ছা ঠিক আছে, আর স্যালাড আনবি। আচ্ছা ঠিক আছে, চ চ চ। এই একটা কোল্ড ড্রিঙ্ক আনিস। আরে হ্যাঁ আনবো রে বাবা। বসো তুমি। দেখে
তোর লক্ষ্য কি? প্রতিশোধ। যারা যারা আমার ক্ষতি করেছে আমি তাদের কাউকে ছাড়বো না। তারা কারা? অনিমেষ রায়। এর জন্য তুই সব কিছু হারিয়েছিস। এই তোর জায়গা দখল করে বসে আছে। যা আমার তা আমি নিজের দখলে করেই ছাড়ব। তার জন্য যা যা করতে হয় আমি সেটা করব। হ্যাঁ বস বস বস, এখানে বস। তোমার তো গরম লাগবে, ফ্যানটা কোথায়? এ দেবা, তুই দাঁড়া, আমি নিয়ে আসছি, দাঁড়া। হ্যাঁ, এখানটাতে। ফ্যানটাকে এদিকে নিয়ে আসি। দেবা যা করছে সেটা না জেনে, আমাকে যা করতে হবে তা জেনে, স্বামীকে হারিয়ে আমাকে আরেকজনের স্ত্রীর ভূমিকায় অভিনয় করতে হচ্ছে। যদিও আমি বিশ্বাস করি না, আমার গৌরব মৃত, কিন্তু বেঁচে আছে যে, সে আশ্বাসও আমার কেউ দেয়নি। এই প্লেটগুলো নিয়ে আয়। আখি, কি হলো? খাও। আগে তুমি খাও। আমি জানি রে ঝিলিক, ঠিক কতখানি কষ্ট বুকে চেপে রেখে তুই এই অভিনয়টা করে যাচ্ছিস, কিন্তু এছাড়া দেবাকে সুস্থ রাখার আর তো কোনো উপায় নেই রে। কেমন ভালোবাসো তুমি আমাকে? আমি যে এতদিন তোমার কাছে নেই, তোমার কষ্ট হয় না? আরে আমার মতন দেখতে কেউ একজন এসে তোমাকে বললো আমি তোমার বউ, আর অমনি তুমি বিশ্বাস করে নিলে? দেবা, ভালোবাসা তো ভালোবাসার মানুষকে চিনিয়ে দেয়। তুমি আমায় চিনতে পারলে না? এই তোমার ভালোবাসা? এই যে ম্যাডাম ঝিলিক, তুমি আমার কাছ থেকে আমার সবকিছু কিনে নিলে, আমার ঘর, আমার সংসার, এখন তো আমার স্বামীকেও কেড়ে নিলে। তোমার কাছ থেকে তো আমি সবকিছু ফেরত নেব। ছাতা বাড়িতে এবার ঝড় উঠবে। আমি আসছি ঝিলিক, এই পয়লা বৈশাখে তোমার সর্বনাশের হাল খাতে হাল জোগাড়।